বাংলাদেশের সরকারি চাকরির প্রত্যাশী যারা তাদের জন্য সবচেয়ে বেশি অপরচুনিটি থাকে ব্যাংকিং সেক্টরে। এবং আপনারা যারা বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে এডির জন্য কিংবা জেনারেল অফিসারের জন্য, ক্যাশ অফিসারের জন্য এত পোস্টে যখন পড়তে যাবেন, তখন মাথায় আসবে কোত্থেকে পড়ব, কিভাবে পড়ব, কোন কোন বই পড়ব। সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার মনে হলো যে লাইভ এমসিকিউর বাংলাদেশ ব্যাংক প্রিলিমিনারি জব সলিউশন, এখানে সত্যিই আপনি যতগুলো সমস্যা বললাম সবগুলো সলিউশন একসাথে পেয়ে যাচ্ছেন। তো এই যে বইটা দেখে কিন্তু বেশ মোটাসোটা মনে হচ্ছে, এত মোটা বই কিভাবে পড়বেন জানা দরকার। সো বইটা খুলতেই শুরুতে দেখতে পাচ্ছি একদম টপিক ভিত্তিক একটা সূচিপত্র দেওয়া আছে। অর্থাৎ আমরা জানি যে ব্যাংকের পরীক্ষাতে কী কী আসে, বাংলা, ইংরেজি, সেখানে আবার গ্রামার থাকবে, সাহিত্য থাকবে, ইংরেজিতে ভোকাবুলারি থাকবে, আবার মিসেলেনিয়াস জগা খিচুড়ি প্রশ্ন থাকবে, আবার ইংরেজি সাহিত্যও কিছুটা থাকবে। তো সবগুলো কিন্তু টপিক বাই টপিক সুন্দর করে কভার করা আছে। এরপরে ব্যাংকের এক্সাম মানে হচ্ছে ম্যাথে আপনার ভালো করতেই হবে, দিস ইজ দ্য ডিফারেন্স মেকার। সো ম্যাথে কিন্তু আপনার খুব ভালো করে প্র্যাকটিস করা লাগবে। বিগত বছরের প্রশ্নগুলো যেগুলো আসছে এখানে দেখতে পাচ্ছি একেবারে বোর্ড বইয়ে যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে সব সুন্দর করে গুছানো আছে। আবার কোথাও কোথাও আমরা দেখতে পাই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, এগুলো থেকে প্রশ্ন আসে। এই যে মানসিক দক্ষতা, সেটাও সুন্দর করে যুক্ত করা আছে। এরপরে আমরা অনেকে হয়তো আমরা বাংলা, ইংরেজি কিংবা ম্যাথ এগুলো পড়ে এসেছি স্কুল কলেজে, কিন্তু সাধারণ জ্ঞান যেটা, এই যে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এগুলো তো সেভাবে পড়ার সুযোগ পাইনি। এখানে আমরা অনেকে হিমশিম খাই যে মুখস্থ তো করতে পারি না, মনে থাকতে চায় না। সেই জন্য এমন যদি হয় যে এখানে সবগুলো প্রশ্ন সুন্দর করে আপনার সামনে তুলে ধরা আছে, দেখতে পাচ্ছি বাংলাদেশ, আন্তর্জাতিক, সেখানে ভূগোল হতে পারে, তারপর বলতে পারেন যে বিভিন্ন সংস্থা হতে পারে, সব কিছু সুন্দর করে তুলে ধরা। এবং সবচেয়ে চমৎকার যেটা, সাম্প্রতিক ঘটনা প্রবাহ। ব্যাংকে প্রায় দেখতে পাই রিসেন্ট জিকে চলে আসে, সেগুলো একসাথে উল্লেখ করা আছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকে এই যে লেটেস্ট যে সার্কুলার বলে দিল, কিন্তু আপনার তথাকথিত সাধারণ জ্ঞানের বাইরে ব্যাংকিং রিলেটেড নলেজ থাকতে হবে, আইসিটি রিলেটেড নলেজ থাকতে হবে। এবং বাংলাদেশ ব্যাংক যেহেতু দেশের সেন্ট্রাল ব্যাংক এবং ওদের প্রশ্নের একটি স্ট্যান্ডার্ড সেট করে, তাহলে ধরে নেওয়া যেতে পারে সামনে অন্যান্য ব্যাংকের নিয়োগ পরীক্ষাতেও এভাবেই কিন্তু পরিবর্তনটা আসবে। সেটার জন্য আমার খুব ভালো লেগেছে এই বইয়ের একদম শেষে আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে প্রায় 20 পৃষ্ঠার মতো ব্যাংকিং রিলেটেড যতগুলো টার্ম আছে, ফাইন্যান্সিয়াল অ্যান্ড ব্যাংকিং টার্মস, এটার আন্ডারে A to Z সবগুলো যুক্ত করা। এটা আমি অন্য কোনো বইয়ে পাইনি এখনো পর্যন্ত। আমার মনে হয় দ্যাটস আ ফ্যান্টাস্টিক ইনক্লুশন। এখন আমরা তো সবই শুনলাম, এর পাশাপাশি কম্পিউটার, তথ্য প্রযুক্তি, আইসিটি সেগুলো তো আছে। এবং দেখতে পাচ্ছি বইটা পড়া শুরু করার সময় বাংলাদেশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যুক্ত করে দেয়া। স্যার টপিক নিয়ে আইডিয়াটা পেলাম, আর পড়বো কীভাবে। আমরা একদম প্রথম টপিকটা বাংলা ভাষা ও সাহিত্য যদি পড়তে যাই, দেখতে পাচ্ছি যখন একটা টপিক আপনি খুলবেন একদম শুরুতে এডির পরীক্ষা, ওজির পরীক্ষা, ওসির পরীক্ষা কিংবা আইটি সেক্টরের পরীক্ষা, সবগুলোতে কবে কত সালে এই টপিক থেকে প্রশ্ন আসছে লিখে দেয়া আছে। তার মানে আপনার যদি টপিক নিয়ে কোনো আইডিয়া না থাকে, ধরুন আপনি এডি পরীক্ষা দিতে চান, আপনি টপিকটা খুলে দেখলেন যে আচ্ছা 2023-এ একটা প্রশ্ন আসছে, আরেকটা টপিকে 3টা প্রশ্ন আসছে, তাইলে এটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? সো আপনার যদি আইডিয়া নাও থাকে কোন টপিক পড়বেন, বেশি গুরুত্ব দিয়ে কম গুরুত্ব দিয়ে, আপনি এখানে সুন্দর মতো গাইডলাইনটা পেয়ে গেলেন। এবং লাইভ এমসিকিউর সবচেয়ে চমৎকার ফিচার যেটা, জব সলিউশন বাজারে অনেকগুলো আছে, সবই ভালো, একই জিনিস সবখানে, কিন্তু দ্য ডিফারেন্স মেকার ইজ দ্য এক্সপ্লেনেশন। এখানে আমি যদি বলি, ধরা যাক যে কোনো একটা টপিক আমরা বাংলাতেই না হলে যাই, দেখতে পাচ্ছি একটা প্রশ্ন ছিল, কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্তি হলো। খুবই কমন প্রশ্ন, বিসিএস থেকে শুরু করে সবখানে আসে। উত্তর ছিল কি বলতে পারি এখানে, ভারতচন্দ্র রায় গুণাকর। এখানে কিন্তু উত্তরটা শেষ হয়ে যেতে পারত, কিন্তু না, এখানে ব্যাখ্যাতে দেখতে পাচ্ছি এই সাহিত্যিকের জন্ম কবে, মৃত্যু কবে, কোথায় কাজ করতেন, তার বিখ্যাত সাহিত্যকর্ম কী কী আছে, বিখ্যাত পংক্তি কী কী আছে, তার সাহিত্যকর্মে বিখ্যাত চরিত্র কে কে আছে, সব কিছু নিয়ে কিন্তু 1 পৃষ্ঠার মতো ব্যাখ্যা দেওয়া আছে।
এবং অপশানে অন্যান্য যারা ছিলেন তাদের সম্পর্কেও ছোট্ট করে ব্যাখ্যা দেওয়া আছে। সো আমি যখন বইটা পড়ে দেখলাম, দেখতে পাচ্ছিলাম যে আচ্ছা, আমরা যখন প্রস্তুতি নিতে যাই সবাই জানতে চাই যে একটা বুক লিস্ট শেয়ার করা যাবে, বাংলা কোত্থেকে পড়বো, ব্যাকরণ কোত্থেকে পড়বো, ইংলিশ কোত্থেকে পড়বো। আমার তো এত সময় নেই, এত বই পড়তে গেলে তো কুলাতে পারবো না প্রস্তুতি। এখানে দেখতে পাচ্ছি ইংলিশেও যখন যাচ্ছি একটা প্রশ্ন আসলো গ্রামারে, দ্য ইনভিজিলেটর মেড আস ড্যাশ আওয়ার আইডেন্টিটি কার্ড অ্যাট দ্য টেস্ট সেন্টার। ভার্ব নিয়ে প্রশ্নটা আসছে, উত্তর কি ছিল? শো। কেন হলো ব্যাখ্যাটা যদি দেখতে চাই, এখানে সুন্দর করে সব কিছু বলে দেওয়া আছে। ভার্ব, তারপর ক্লাসিফিকেশন অফ ভার্ব, ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি, নন ফাইনাইট, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। তার মানে ব্যাপারটা হচ্ছে আমি একটা প্রশ্ন পড়তে গিয়ে আমার যদি পাঠ্য বই পড়তে হতো, ভার্ব পুরোটা একসাথে শিখতে হতো, এখানে ওরা সেটাই তুলে দিয়েছে। এবং শুধু তাই না, আপনার যদি মনে হয় যে আপনি সরাসরি রেফারেন্স বই থেকে পড়তে চান, ওরা কিন্তু রেফারেন্সে উল্লেখ করে দেয় কোত্থেকে ওরা তথ্যটা নিয়েছে। এখানে লিখে দেয়া আছে অ্যাডভান্স লার্নার্স গ্রামার অ্যান্ড কম্পোজিশন চৌধুরী অ্যান্ড হোসাইন থেকে। একটা বই না, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন রেন অ্যান্ড মার্টিন থেকে, ক্লিফ স্টফেল থেকে, মানে যতগুলো সোর্স আছে বলে দেয়া। সুতরাং আপনার কাজটা কিন্তু অনেকখানি কমে গেল। এবং সেই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি পরবর্তীতে যখন জিকে, সেখানে দেখতে পাচ্ছি একটা প্রশ্নে ধরা যাক আসলো রাজধানীর নাম কি, লিস্টে করে দেয়া আছে যে যতগুলো রাজধানী যেগুলো সাধারণত পরীক্ষায় আসে একসাথে বলে দেয়া। এবং আমার কাছে মনে হয় এটা আপনার কাজটা অনেকখানি কমিয়ে দিল। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন রেফারেন্স বই পড়তে গেলে এতগুলো তথ্য একসাথে আপনি হিসাব রাখতে পারবেন না কোনটা পড়বো কোনটা ছাড়বো। ওরা সুন্দর করে বাছাই করে দিচ্ছে, সব পড়ার দরকার নাই। রাজধানী পড়তে চাচ্ছ, এই 30টা দেশ বেশিবার আসে, আপনার জন্য ওরা কাজটা করে দিল। সো আপনার পরিশ্রম অনেকখানি এখানেই সহজ হয়ে গেল, সুন্দর মতো পড়ে ফেললেন। প্রশ্ন থেকে গেল যে পরীক্ষায় গিয়ে পড়লেই পারা যায় না। আপনার নলেজ 50%, এক্সাম রেডিনেস দ্য রেস্ট অফ 50%। আপনি যখন পড়লেন মাথায় রাখবেন, পরীক্ষার হলে যখন যাবেন অনেক কিছু মনে পড়বে না, মাথায় আসতে চাইবে না, অনেক প্রশ্ন থাকবে, 50-50 কনফিউশন, দাগাবো কি দাগাবো না। এইটা আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন সেটার জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে প্র্যাকটিসের। এবং সেখানে আমি মনে করি বইটার সবচেয়ে চমৎকার ফিচার, লাইফ এমসিকিউর সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে ওদের মডেল টেস্টগুলো, ওদের কোয়েশ্চেন অ্যানালিসিসগুলো। প্রত্যেকটা টপিকের শেষে দেখতে পাচ্ছি লাইফ এমসিকিউ অ্যাপ থেকে এই টপিক পড়ার পরে আরও এমসিকিউ অনুশীলন করতে চাইলে একটা করে কিউআর কোড আছে। সো আপনি হয়তো বাসায় বইটা পড়লেন, কিন্তু বাইরে যখন আছেন বা হয়তো শুয়ে আছেন, ফোনে একটু পড়তে চাইলেন, এটি স্ক্যান করে আপনি কিন্তু সাথে সাথে ওই টপিকের উপরে লাইভ এমসিকিউতে পৌঁছে যেতে পারবেন এবং 17,000-এর বেশি প্রশ্ন ব্যাখ্যাসহ সেখানেই পেয়ে যাবেন। সুতরাং আমার কাছে মনে হয় যে এটা শুধু একটা বই না, এটা একটা কমপ্লিট প্যাকেজ। এই বইটাতে আপনি জানতে পারলেন কী পড়তে হবে, কোত্থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, এবং পড়ার পরে আপনি যে পরীক্ষা দিবেন, নিজেকে প্রস্তুত করবেন, সেটার জন্য সম্পূর্ণ একসাথে এক করে দেওয়া আছে। সুতরাং যারা চাকরি প্রত্যাশী, যারা ব্যাপারটা নিয়ে ভাবছেন সিরিয়াসলি, আমার কাছে মনে হয় যে প্রায় 650 পৃষ্ঠার কোলেবরের বইটা আপনার জন্য হতে পারে সবচেয়ে বড় একটা বন্ধু। সো বইটা যদি অর্ডার করতে চান, খুবই সিম্পল। আপনার যদি ওয়েবসাইটের নাম মনে না থাকে, লাইভ এমসিকিউ বুক লিখে সার্চ দেন, চলে আসবে। আর সরাসরি যদি বলি livepublications.com.bd, এখানে গেলেই আপনি খুব সহজে বইটা পেয়ে যাবেন। এবং আপনার হয়তো সময় নেই, খুব সামনে পরীক্ষা, অর্ডার করবেন, ইনশাল্লাহ একদিনের মধ্যে আপনার ঠিকানায় পৌঁছে যাবে। সো বইটা দেখতে পাচ্ছি সুন্দর কভার, হার্ড কভার। অনেকের কিন্তু এটা নিয়ে কনসার্ন থাকে, বিশেষ করে ভাই বইটা পড়তে গেলাম, এত বড় বই, মাঝখানে গেলাম, ভাঁজ খেয়ে ছিঁড়ে গেল, পৃষ্ঠা আলাদা হয়ে গেল, কিংবা দেখা যাচ্ছে আমি ঠিকমতো ভাঁজ করে পড়তে পারছি না, মোটা বইয়ের ক্ষেত্রে যেটা হয়। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি পৃষ্ঠার মানটা খুবই সুন্দর ছিল, আমার কাছে ভালো লেগেছে এবং আমার খুব আরাম লেগেছে। আমি কিন্তু সুন্দর মতো ভাঁজ করে পড়তে পারছি, আমার কোনো সমস্যা ফেস করতে হচ্ছে না। সুতরাং বইয়ের কোয়ালিটি নিয়ে আমি রিয়েলি ইমপ্রেসড এবং ভিতরে কন্টেন্ট নিয়ে তো এতক্ষণ কথাই হলো। আমার মনে হয় যে এই বইটা আপনার জন্য খুব বড় একটা সাপোর্ট সিস্টেম হতে পারে।